কলেজের সামনের সঙ্গে ধাক্কা খাওয়ার পরে যে একটা জঞ্জাল হয়েছে, ওই সিনটা নিয়ে এমনকি সিনেমা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। সে ওখানে সেন্টিমেন্টাল হয়ে গেল। মেকআপ রুমে গিয়ে দরজা খোলা, সে শাউট করতেছে ওখানে বসে। ইউনিটের লোকজন সব হয়ে গেছে, সিনেমা বোধহয় বন্ধ হয়ে যাবে। আইসাই সে সবার সামনে ববিতা আপা মাফ করে দেন, হ্যাঁ একদম সিন কেটে আর পুরা ইউনিটের মধ্যে হাঁটাহাঁটি লেগে গেল। ও ববিতা পা ধরছে, ববিতা সরে যাচ্ছে। হ্যাঁ, এই সালমান কি করেন আপনি, পা ধরেন কেন? হ্যাঁ, ওই যে কলেজের সামনের সঙ্গে ধাক্কা খাওয়ার পরে যে একটা জঞ্জাল হয়েছে, সেই ঘটনা ভাবির কাছে ব্রিফ করতেছিল ঘরে এসে। হ্যাঁ, তো ওই সিনটা নিয়ে সালমানের সঙ্গে আমার বড় কিটিমিটি, বড় ঝামেলা হয়েছিল, এমনকি সিনেমা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। ঘটনাটা হচ্ছে যে ওই সিকোয়েন্সটা যেভাবে আসে পর্দায় গেছে, কাগজেও ওইটাই লেখা ছিল, কিন্তু সালমান কেন যেন সিনটাকে অন্যভাবে করতে চেয়েছিল। তো সালমান আমাকে বললো যে রাজু ভাই, এটা আপনি যেভাবে বলছেন ওইভাবে না করে আমি একটু অন্যভাবে করি। তো বললাম কিভাবে করতে চাও বলো। ও একটা দেখাইলো, দেখানোর পর আমি বললাম না। তা আমি না বলাতে সে অসন্তুষ্ট হয়েছে। হ্যাঁ, তো এরপরে আমি বললাম কি যে তাইলে কাজ করি সালমান, আমি যেভাবে বলছি ওইভাবে একটা টেক করি, আর তুমি যেভাবে বলছো ওইভাবে একটা টেক করি, তারপরে এডিটিংয়ে গিয়া দেখা যাবে কোনটা বেটার। ও তখন বুঝে ফেলছে যে এডিটিংয়ে গেলে তো তার কোনো ক্ষমতা নেই, ওখানে আমার যা খুশি আমি কোনটা রাখবো কোনটা ফালাই দিব। হ্যাঁ, সে বুঝে ফেলে, সে ওখানে সেন্টিমেন্টাল হয়ে গেল, একদম ক্যামেরার সামনের থেকে হ্যাঁ চলে গেল বের হয়ে, মেকআপ রুমে চলে গেল। মেকআপ রুমে গিয়ে দরজা খোলা, সে শাউট করতেছে ওখানে বসে যে বাংলাদেশে অনেক বড় বড় ডিরেক্টর, তাদের কাজ করি, আমি একটা কথা বললে আনন্দের লুইফে নেয়, আর এইখানে একজন ডিরেক্টর এসছে, হ্যাঁ উনি মনে হয় সত্যজিৎ রায়ের আব্বা, মানে এইরকম যা তা বলতেছিল আমার সম্পর্কে। হ্যাঁ বলছিল, আর ববিতা আপা দাঁড়ায় রয়েছে চুপচাপ। ইউনিটের লোকজন সব হয়ে গেছে যে সিনেমা বোধহয় বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আর আমি তো নতুন ডিরেক্টর, আমার তো তখন কোনো প্রভাব প্রতিপত্তি কিছুই নাই। ববিতা আমার বললো রাজু সাহেব কী হবে। তা আমি ববিতা আপাকে বললাম যে আপা আপনি বসেন, এক কাপ চা খান, আমি একটু মেকআপ রুমে যাই। এরপরে মেকআপ রুমে গেলাম, আমি গিয়া সবাইকে বের করে দিয়ে দরজা আটকাই দিলাম। দরজা আটকে দিয়ে সালমানকে আমি বললাম যে সালমান, তুমি বছরে 5টা ছবি করবা, 10টা ছবি করবা, একটা ছবি ফেল করলে কিছু যায় আসে না, আর একটা ছবি হিট করলে তুমি পার, কিন্তু আমার জীবনের এটা প্রথম ছবি, এখনও আমি ডিরেক্টর না। এই ছবিটা জনসমক্ষে যাওয়ার পরে আমি ডিরেক্টর। সিনেমাটা যদি চলে তাইলে আমি ডিরেক্টর হিসেবে জায়গা পাবো, আর যদি না চলে তাহলে এই প্রথমেই শেষ। তো এখন যেহেতু আমার জীবনের প্রথম সিনেমা, ওই যে নিজের বুদ্ধিতে আমি মরব, যদি মরি, আর যদি বাঁচি নিজের বুদ্ধিতেই বাঁচবে। সুতরাং এই প্রথম ছবিতে আমি কম্প্রোমাইজ করব না, নাম্বার 1। নাম্বার 2 হলো তোমার সঙ্গে আমার যে খিটিমিটিটা হলো, বা হয়তো তুমি মনে করছো তোমার জিনিসটা সুন্দর, আমি ভাবছি আমার জিনিসটা বেশি সুন্দর, কারণ এই গল্পটাতে আমি দীর্ঘদিন লালন করেছি, আমি লিখেছি অনেক দিন আগে থেকে, এবং এটা আমার মাথার মধ্যে ঘুরছে অলওয়েজ। তো প্রয়োজন হলে তুমি আমি শুটিং আজকে অফ করে দিয়ে আমরা বসি ফুল স্ক্রিপ্ট নিয়ে, একদম পয়েন্ট টু পয়েন্ট, লাইন টু লাইন তুমি বুঝে নাও, আর কোনো জায়গায় সমস্যা হইলে আমরা ওখানে ডিসকাস করব, কিন্তু শুটিং স্পটে কোনো যাতে না হয়। আর এমন যদি হয় যে তুমি যদি এমন রাগ করে থাকো, আমাকে তোমার অসহ্য লাগে যে আমি কোনো কথা শুনতে চাই না, প্রয়োজনে ছবি বন্ধ করে দিই, তুমি ছবি ছেড়ে দাও, আমি অন্যদের নিয়ে কাজ করব, কিন্তু তাও আমি আমার জায়গা থেকে নড়ব না। তুমি আমারে জানাও আজকে শুটিং করব না করব না। বইলে আমি বেরোয় আসলাম, আইসা ববিতা আপার পাশে বসছি। ববিতা আপা তো খুব মিষ্টি দুষ্ট, রাজু সাহেব শুটিং কি হবে? তো আমি বললাম দেখি আপা। হ্যাঁ, তো এর মধ্যে আমি একটু চা খাচ্ছিলাম, 1 মিনিট পরে সালমান বেরিয়ে আসছে। বেরিয়ে আইসা বাবু বিশ্বাস করবা, ও যে কি ম্যানেজ করতে জানে মানুষকে, আর মুহূর্তের মধ্যে সিচুয়েশন কীভাবে পাল্টায় ফেলে, অসাধারণ একটা দক্ষতা ছিল ওর মধ্যে। আইসাই সে সবার সামনে ববিতা আপা মাফ করে দেন, হ্যাঁ একদম সিন কেটে আর পুরা ইউনিটের মধ্যে হাঁটাহাঁটি লেগে গেল। ও
ও ববিতাপার পা ধরছে, ববিতাপা সরে যাচ্ছে। হ্যাঁ, এই সালমান কী করেন আপনি, পা ধরেন কেন? হ্যাঁ, না আপা আপনার সামনে থেকে আমি চলে গেছি, ক্যামেরার সামনে থেকে বেয়াদবি হয়ে গেছে আমার, আপনি মাফ না করলে আমি কিন্তু, হ্যাঁ। তো এই করলো, আচ্ছা ববিতাপা বললো ঠিক আছে মাফ করে দিচ্ছি। হ্যাঁ, পরে পুরা জিনিসটাকে হালকা করে ফেললো এবং সবাইকে মানে গিয়ার আপ করে ফেললো। তা আমরাও সবাই হাসাহাসি করলাম। পরে আমাকে বললো যে আচ্ছা রাজু ভাই, হয়তো এমন হইতে পারে যে আপনি যেভাবে চিন্তা করছেন স্ক্রিনের সিনটা, আমি হয়তো সেভাবে মানে এখনও কনসিভ করতে পারিনি। আপনি কি অ্যাক্টিং করে সিকোয়েন্সটা বুঝাইতে পারবেন আপনি কি চান? তো পরে আমি তখন সালমানকে বললাম যে আমি তো আর অভিনেতা না, কিন্তু ফ্লেভারটা বোঝাতে পারবো যে কি চাই, ওইটুক বুঝলেই হবে। তখন আমি বললাম ববিতা আপাকে যে আপা আপনি তাহলে হেল্প করেন। সালমান বসলো, আমি সালমানের জায়গায় দাঁড়াইলাম, ববিতা আপা আমার কো-আর্টিস্ট। হ্যাঁ, ববিতা আপার সাথে আমি মনিটরটা করলাম। আমি যখন মনিটরটা করছি পুরো সেটের মধ্যে তালি পড়ে গেছে। সালমানও জিনিসটা বুঝছে। সালমান বললো রেডি টেক। হ্যাঁ, টেক হলো একবারই ওকে।